নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে গল্প করব কাঁচা তেঁতুলের আচার নিয়ে। দেখুন, কাঁচা তেঁতুল ভালো করে ওয়াশ করে নিয়ে প্রেসার কুকারে অল্প জলে সেদ্ধ করে নিলাম। এরপর সেদ্ধ হয়ে থাকা কাঁচা তেঁতুলকে একটা অন্য সসপ্যানের মধ্যে ট্রান্সফার করে আর আমি ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে করে ভালো করে চটকে তেঁতুলের একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর গ্যাস জেলে গ্যাসে ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, তার ওপর অল্প তেল দিয়ে সাদা সর্ষে আর কালো সর্ষে ফোড়ন দিয়ে তেঁতুলের পেস্টটা দিয়ে দিলাম, তাতে নুন হলুদও দিয়ে দিলাম। একটু ফুটে উঠতে গোটা গোটা কাঁচা লঙ্কা দিলাম, তারপর দিলাম আখের গুড়। এরপর আখের গুড়, কাঁচা লঙ্কা আর তেঁতুল নুন হলুদের সঙ্গে টকবক করে ফুটতে আরম্ভ করলো। যত ফুটছে সুন্দর একটা লুক আসছে আর ফাটাফাটি একটা ফ্লেভার আসছে। আর এখানে রান্না করতে করতে আমার জিভে সত্যি জল চলে আসছে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, যদি রাঁধুনি একটু খাদ্যরসিক হয় তাহলে বিভিন্ন রকম ডিশ রান্না করার সময় রাঁধুনির জিভে জল চলে আসেই আসে। আর এই তেঁতুলের আচার তৈরি করতে করতে আমারও জিভে জল চলে এলো। যাকে রান্না কমপ্লিট, সাদা ভাত, উচ্ছে দিয়ে মুগের ডাল, পালং শাক আর আলুর ভর্তা, ছোট ছোট বাটা মাছের সবজি দিয়ে ঝোল, বাটা মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, আর কাতলা মাছের লেজা আর মুড়োগুলো আমি আলাদা করে ভেজে রেখেছি। আর এই যে তেঁতুলের আচার আর কেন্টের জল। দেখছো কত সুন্দর হয়েছে। এটাকে বলে আসল তেঁতুলের আচার। শেষ পাতে নিলাম, চেটে চেটে খাবো। তো বন্ধুরা, আমি কাঁচা তেঁতুলের আচার দিয়ে লাঞ্চ সারি, পারলে একবার তৈরি করুন এইভাবে। টাটা।